দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার পাশে এই যে দুইটা মানুষ, এই দুইটা মানুষকে কিন্তু আপনারা সবাই চেনেন। ঘুরির যে পেজ আছে সেই পেজে কিন্তু তারা এই দুইজন মানুষ কিন্তু কন্টিনিউ কাজ করে। তো এই দুইজন মানুষ কিন্তু এখানেই ব্যবসা করেছে এবং এখানে কিন্তু থেকেছে। তো এই যে মেহেদী এখানে কমলাপুর ছিল এবং এই যে আমার পাশে যে বোনটি দেখতে পাচ্ছেন, এই বোনটির কাছে আমরা জিজ্ঞেস করবো যে মেহেদী যে এখানে থেকে গেছে, মেহেদী মানুষ হিসাবে কেমন? মেহেদী ভাইয়া মানুষ হিসাবে আল্লাহর রহমতে অনেক ভালো, কিন্তু ওনার কাছে কোনো সময় খারাপ কিছু পায়ও নাই, উনি কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেও নাই, আর ইনশাল্লাহ ভবিষ্যতে করবেও না, কারণ সে আমাদেরকে ছোট বোনের মতন দেখে আর কি, খুব আদর করে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা মাসুম কাকা, আপনি তো মেহেদী সর্বপ্রথম যখন ঢাকা শহরে আসে, মেহেদীরে কিন্তু আপনি আপনার মানে আশ্রয়স্থলে মানে রাখছেন। এই যে মেহেদী যে দীর্ঘ সময় আপনার সাথে ছিল, মেহেদী মানুষ হিসেবে মানে কেমন? আপনি মানে সামনে যা আছে মানে সত্যটা বলবেন, যেটা সত্য সেটা বলবেন। তো ঠিক আছে, ঠিক আছে। কিরকম এখানে আকাশ মিয়ার লগে কত মানুষ গেছে আর আইছে, কিন্তু কেউ কিন্তু টিকতে পারে না। মেহেদী কিন্তু টিকছে। যদি আমি মেহেদির কই খারাপ, জনগণ তো আমার ফারাইবো। আর যদি যেটা সত্য সেটা বলবে না, যদি বালাও কই, জনগণে তো দেখতে আছে মেহেদী বালা না খারাপ। আমি এইটাই কইতে চাই যে মেহেদী আর আমরা অনেক কষ্ট করছি আকাশ মিয়ার লগে। কষ্ট করার পর মেহেদির আকাশ মিয়া ধরে রাখছে, মেহেদির ছোট বাড়ির মতন জানে। ঠিক আছে, মেহেদী হিসাবে আমার সামনে সেমিদি কেতাল পয়রা মনে করেন রেল স্টেশনে আইসা থাকা লাগে বাধ্য। আসলে দর্শক, এখানে কমলাপুর রেল স্টেশনে কিন্তু মানে অনেক ছেলে মেয়ে আছে, তারা কিন্তু বিপদেই পড়ে এসে কিন্তু এখানে থাকে, আশ্রয় নেয়। কারণ যে এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে থাকা যায়, সেই কারণে কিন্তু থাকে। ঢাকা শহরে কিন্তু কেউ কাউরে ভাই জায়গা দেয় না। জায়গা থেকে কিন্তু কমলাপুরে অনেকে বিপদে পড়ে কাজ না পাইয়া তারপরে কিন্তু এই জায়গায় থাকে। এই এই যে মাসুম কাকা কিন্তু অনেক বছর যাবত এই কমলাপুর রেল স্টেশনে, এবং মাসুম কাকার মনে হয়েছে যে মেহেদী একজন ভালো পরিবারের একটা ছেলে। তো সেই কিন্তু বিপদে পড়েই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে ছিল এবং এইখানে থাকে কিন্তু সে ব্যবসা করছে, খারাপ কাজে কখনো জড়িত হয় নাই। আমি কিন্তু এখানে অনেক দিন যাবত ভিডিও করি, মেহেদী সম্পর্কে আমি সবকিছু জানি। তারপর আমি জিজ্ঞাসা করলাম, কারণ এই মেহেদী কিন্তু এখানে তার সৎ পরিচয় দিয়ে কিন্তু আজকে আকাশ ভাইয়ের মনে জায়গা করে নিছে, এবং আকাশ ভাই কিন্তু তার ছোট ভাইয়ের স্থান কিন্তু তাকে দিছে। এবং কিন্তু একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষকে কমলাপুর থেকে নিয়ে একটা ব্যবসা দেওয়া চারটাখানি কথা না, কিন্তু তাকে কিন্তু ব্যবসা দিছে তার পরিশ্রম দেখে, তার মেধা দেখে, তার সৎ দেখে, তার সততা দেখে। এই যে আকাশ ভাই তাকে ব্যবসা দিছে মেহেদীকে, আপনার মানে কেমন লাগে? খুব ভালো লাগে। লাগে কা জানেন যে থেকে নিয়ে কোনানে বসাইলো, আনান থেকে খেলা খেলছে, কোন জায়গায় মানুষে দেখে। কথা কি যে আকাশ মেয়ারা আমরা তো বাতিজা ডাকি, গুরু কই ডং সং করি, বাতিজার লগে তো ডং করা যায়। আর কিন্তু আমার এই তার এটাই ভালো লাগে, তে মানুষের শর্টকাটে যে কোনো একটা জিনিস করতে সুযোগ দেয়, ব্যবসা দেয়, বা তার মন মানসিকটা অন্যরকম। তার মা তার চেয়ে আরো ভালো। এই যে তার মা রোজার মাসটা আমগুলোকে যেই কষ্ট করছে, হ্যাঁ রোজার আইক্য আমগো 3 বেলা খাওয়াইছে, আমারে আর কেড়ে না। মেহেদী তো রোজা আছিল, আস্তে আস্তে আদর করবো, এটা আমার জানা নাই। দর্শক, ওনার মুখ থেকে কিন্তু আকাশ ভাইয়ের প্রশংসা শুনেছি এবং আকাশ ভাই সবাই প্রশংসা করে। কথা হচ্ছে মেহেদী, এই যে আকাশ ভাইয়ের মানে সাথে 1 বছর যাবত তুমি আছো, আর এই মানে তোমাকে মানে কি রকম ভালোবাসে? ভাই হিসাবে ভালোবাসে, ছোট ভাই? হ্যাঁ। তো দর্শক, আসলে ছোট ভাই হিসেবে কিন্তু ভালোবাসে, এটা বলার কোনো অবকাশ নেই। তো পরিশেষে তুমি তোমার এই যে কমলাপুর রেল স্টেশনে যে ভাই বাদার থাকে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাও, তুমি বলে দাও। ওদেরকে অনেক মিস করি, কারণ ওরার সাথে অনেকটি দিন কাটাইছি, একসাথে খাইছি, একসাথে ঘুরছি, একসাথে ব্যবসা করছি। তাদের কথা বললে তো আর হবে না, কারণ আমার তো কিছু করতে হবে, আমার চিন্তা ভাবনা তো অন্যরকম। কারণ আমি তো রেল স্টেশন থাকলে হবে না, এই জন্য আমি একটু স্ট্রাগল করে ভাইয়ের সাথে চলে গেছি। তুমি যে এই যে মানে একটা ভালো পজিশনে যাচ্ছ, যে এখানে যারা মানে আরো থাকতেছে, তো তারাও যে ওই তোমার পর্যায়ে যায়, তুমি এই জিনিসটা চাও? অবশ্যই চাই। আমি যদি কোনো দিন বড় হই, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত থাকে, বড় হওয়ার পরে আমি ইনশাল্লাহ চাবো আমি স্টেশনের থেকে কিছু মানুষকে নিয়ে আমার মতো করতে, কারণ এটা আমার আশা আছে। তো দর্শক, আসলে মেহেদীর মনের কথা আমরা অলরেডি জেনে গেলাম। তো তার আশা, মনের আশা পূরণ করুক আল্লাহ, আমরা সেই দোয়া করি সে ব্যবসায় সফল হোক, এবং ব্যবসায় সফল হয়ে এই মানুষগুলোর জন্য যেন সে কাজ করতে পারে, সেই দোয়া রেখে এই ভিডিওটা সমাপ্তি করতে যাচ্ছি। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।